শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় আপনাদের সাথে আছি সাইদ সাদিয়া। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। সাকিবের শাস্তি মওকুফে মোহামেডানের আবেদন, ঘরোয়া লিগে স্বচ্ছতা রাখতে প্রযুক্তি ব্যবহারের তাগিদ দুর্জয়। প্রাইম ব্যাংকের বিপক্ষে আনকোরা মুনিমের ব্যাটিং তাণ্ডব, আবাহনীর সহজ জয়, সাকিবকে ছাড়াই জিতেছে মোহামেডান। ক্রোয়েশিয়াকে হারিয়ে ইংল্যান্ডের ইউরো মিশন শুরু, মধ্যরাতে ব্রাজিল ভেনেজুয়েলা ম্যাচ দিয়ে কোপা আমেরিকার উদ্বোধন। দুই সেটে পিছিয়ে দুর্দান্ত কামব্যাক, সিসিপাসকে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের চ্যাম্পিয়ন জকোভিচ, 19তম গ্র্যান্ড স্ল্যাম জয়। Saudi Extreme. Enjoy smooth speed. সাকিবের শাস্তি মওকুফে বিসিবি সভাপতি বরাবর আবেদন করেছে মোহামেডান। এই ইস্যুতে কাল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন ডেকেছে ক্লাবটি। অন্যদিকে 9 ক্লাবের অধিনায়ক আর কর্মকর্তার সাথে বৈঠক করেছে তদন্ত কমিটি। অনিয়মের অভিযোগ পেলে শাস্তির আওতায় থাকবেন আম্পায়াররাও। নাইমুর রহমান দুর্জয় এর আগেই বলেছেন, ভবিষ্যতে আরও বেশি প্রযুক্তির ব্যবহার হলে সংকট কাটানো সম্ভব। হারানো গৌরব ফিরিয়ে আনার মিশনে মোহামেডানের বড় ভরসা ছিলেন সাকিব। পিএসএল খেলতে না গিয়ে যুক্ত হয়েছিলেন সাদা কালো ডেরায়, কিন্তু মাঠের পারফরম্যান্সে মন ভরাতে পারলেন কই। বল হাতে তবু 7 ম্যাচে নিয়েছেন 8 উইকেট, কিন্তু ব্যাটিংয়ে 16 আনা ব্যর্থ। চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর বিপক্ষে জয় পাওয়া ম্যাচে মেজাজ হারিয়ে জুটেছে নিষেধাজ্ঞা। একই সঙ্গে করোনায় ক্রিকেট নিয়ে তদন্ত কমিটি গঠন বাড়তি পাওয়া। সেই কমিটির সদস্য বিসিবি পরিচালক নাইমুর রহমান দুর্জয়ের আশাবাদ, তদন্তে উঠে আসা বিষয়গুলো ক্রিকেটের উপকারে আসবে। সেটব্যাকগুলি যদি থাকে, দুর্বলতা যদি থাকে, সেখানে ইমপ্রুভ করার সুযোগ আছে। আম্পায়ারিংও একটা জায়গা যেটা ইমপ্রুভ করলে ক্রিকেট ইমপ্রুভ করবে। এখন হয়তো ইনভেস্টিগেশনে সেই রিপোর্টগুলি বের হয়ে আসবে, আমরা সেই রিপোর্টগুলিও চেক করব। সমস্যা দূর করতে আরও বেশি প্রযুক্তির ব্যবহারের কথা বলছেন দেশের প্রথম টেস্ট অধিনায়ক। দেখা গেছে এখন যেটা ধরেন ডিআরএস আছে, টেকনোলজির কারণে অনেকটা স্বচ্ছতার ভিতরে এসেছে। তো আমার মনে হয় যে এখন সময় এসেছে আমাদের ডোমেস্টিকেও সেই টেকনোলজিগুলি যদি আমরা ইমপ্লিমেন্ট করি, সেই ক্ষেত্রে এই সমস্যাগুলি অনেকটা সমাধানের পথ পাবে। এদিকে সাকিবের 3 ম্যাচ নিষেধাজ্ঞা তুলে নিতে বিসিবি সভাপতি বরাবর আবেদন করেছে মোহামেডান। যদিও 5 লাখ টাকা জরিমানার বিষয়টি নিয়ে তাদের কোনো কথা নেই। শাস্তি দেওয়ার পর মানববন্ধনও করেছে মোহামেডান ক্লাব সংশ্লিষ্টরা। সেই ঘটনার পরদিন এবার সাকিবের সাজা কমানোর আবেদন তাদের। বোর্ড প্রেসিডেন্ট বরাবর মডার্ন ক্লাব কিছুক্ষণ আগে একটা আবেদন করেছে তাদের শাস্তির মওকুফের ব্যাপার, যেহেতু এটা বোর্ড সভাপতি বরাবর করেছে, সেটা সিজিএমের কোনো এটা এখতিয়ার নাই। সাকিবের স্টাম্প কাণ্ডের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে নানা অনিয়মের কথা। প্রশ্ন উঠেছে আম্পায়ারিংয়ের মান নিয়ে। 15 জুনের বোর্ড সভাতেও বিষয়টি নিয়ে আলোচনা হবে। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে প্রাইম ব্যাংককে 30 রানে হারিয়েছে আবাহনী। আসর সর্বোচ্চ 92 রানের ইনিংসে আলো কেড়েছেন মুনিম শাহরিয়ার। তবে হেরেও রান রেটে এগিয়ে শীর্ষে রয়েছে বিজয় তামিমের প্রাইম ব্যাংক। অন্যদিকে সাকিবকে ছাড়াই জিতেছে মোহামেডান, আর জয় দিয়ে টেবিলের 3-এ উঠে এসেছে প্রাইম দোলেশ্বর। শেষ 2 বল কাজে লাগাতে পারলে হয়তো ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি দেখা পেতেন। আক্ষেপ নিয়ে, ইনজুরির শঙ্কা নিয়ে ফিরতে হয়েছে ড্রেসিং রুমে। তবে প্রিমিয়ার লিগের এবারের আসরে সর্বোচ্চ 92 রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন আনকোরা মুনিম শাহরিয়ার। এবারের লিগে ব্যাটিংয়ে অধারাবাহিক আবাহনী। শেষ ম্যাচে মোহামেডানের বিপক্ষেও তার প্রমাণ পাওয়া গেছে। শীর্ষস্থান দখলের লড়াইয়ে প্রাইম ব্যাংকের বিপক্ষে 2 ওপেনার মুনিম ও নাইম ভালো শুরু এনে দেন। 27 বলে 29 করে নাইম ফিরলেও তাণ্ডব চালিয়েছেন মুনিম। শান্ত 30 ও মুশফিক 13 করে সঙ্গ দিয়েছেন। মুনিম ইনিংসের শেষ বল পর্যন্ত রানের চাকা সচল রাখেন। তাতে 3 উইকেটে আবাহনীর সংগ্রহ দাঁড়ায় 183 রান। টার্গেটে নেমে তামিমের ব্যাটে রান 135-এর আশেপাশে স্ট্রাইক রেট রেখে 50 তুলেছেন টাইগার ওয়ানডে অধিনায়ক। অন্যদিকে ব্যর্থ হয়েছেন রনি ও বিজয়। তামিম 55 করে ফেরার পর আবাহনী বোলারদের সামলাতে পারেননি মিঠুন, অমিত, নাহিদরা।
তাতে 143 রানে শেষ হয় প্রাইম ব্যাংকের ইনিংস। জিতলেও টেবিলের শীর্ষে উঠতে পারেনি আবাহনী। রান রেটে সবার উপরে বিজয় তামিমরা। বিকেএসপিতে সাকিবকে ছাড়া জয় পেতে সমস্যা হয়নি মোহামেডানের। ইরফান শুক্কুরের 68 রানে 159-এর পুঁজি পায় সাদা কালোরা। জবাবে ওল্ড ইউজেস করে 115 রান। এছাড়া খেলাঘরকে 5 উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ। বৃষ্টি আইনে ব্রাদার্সের কাছে 1 রানে হেরেছে শাইনপুকুর। লেজেন্ডস অব রূপগঞ্জকে 7 রানে হারিয়েছে শেখ জামাল। পার্টেক্সকে হারিয়ে টেবিলে 3-এ উঠেছে দোলেশ্বর। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ক্রোয়েশিয়াকে 1-0 গোলে হারিয়ে ইউরো মিশন শুরু করেছে ফেভারিট ইংল্যান্ড। জয়সূচক গোলটি করেছেন রাহিম স্টার্লিং। ইউরোতে এই প্রথম শুরুর ম্যাচ জিতল ইংলিশরা। ওয়েম্বলি স্টেডিয়ামে বল দখলে এগিয়েছিল ইংল্যান্ড। প্রথমার্ধে সুযোগ তৈরি করেও সাফল্য পায়নি সাউথগেটের দল। ক্রোয়েশিয়াও বেশ কবার ইংলিশ রক্ষণে ভীতি সঞ্চার করেছিল। বিরতি থেকে ফিরে খুব বেশি অপেক্ষা করতে হয়নি থ্রি লায়ন্সকে। ফিলিপসের অ্যাসিস্টে ডেডলক ভাঙেন রাহিম স্টার্লিং। জাতীয় দলের সবশেষ 17 ম্যাচে ম্যান সিটি ফরওয়ার্ডের এটি 13 নম্বর গোল। পরবর্তীতে আর স্কোর লাইনে পরিবর্তন আসেনি। একই ভেন্যুতে 18 জুন ইংল্যান্ড খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে। করোনার প্রকোপ চরমে লাতিন আমেরিকায়। এর মধ্যেই শুরু হচ্ছে কোপা আমেরিকা। কলম্বিয়া আর্জেন্টিনা থেকে সরিয়ে শেষ পর্যন্ত ব্রাজিলে হচ্ছে এই জমজমাট আসর। উদ্বোধনী দিনে ভেনেজুয়েলার মুখোমুখি হবে স্বাগতিক ব্রাজিল। বাংলাদেশ সময় রাত 3টায় শুরু হবে ম্যাচটি। দক্ষিণ আমেরিকার জনজীবনে আনন্দের বড় অংশ জুড়ে ফুটবল, আর তাই তো এমন মহামারীর মাঝেও হচ্ছে কোপা আমেরিকার আয়োজন। ফুটবলের বড় আয়োজনে ব্রাজিলের আগ্রহের কমতি নেই। 2014 সালে দারিদ্রতা উপেক্ষা করে বিশ্বকাপের আয়োজন করেছিল, যা নিয়ে হয় তীব্র সমালোচনা। আর এবার করোনার ভয়াল থাবার মধ্যে শুরু হচ্ছে কোপা আমেরিকা। অথচ গেল দুদিনেও ব্রাজিলে করোনায় মারা গেছে 2000-এর বেশি মানুষ। যে ভেনেজুয়েলার বিপক্ষে উদ্বোধনী ম্যাচ খেলবে ব্রাজিল, সেই দলের 12 জন করোনা আক্রান্ত হয়েছে শেষ সময়ে। আক্রান্তদের 7 জনই খেলোয়াড়, যদিও এরই মধ্যে বদলি হিসেবে 14 ফুটবলার পাঠিয়েছে ভেনেজুয়েলা। ভেনেজুয়েলা দলের জন্য এই অবস্থা দুঃখজনক। আমরাও ঝুঁকিতে পড়ে গেলাম। যেহেতু খেলার সিদ্ধান্ত নিয়েছি, নিজেদের সেরাটাই দিতে হবে। ব্রাজিলের প্রতিনিধিত্ব করা গৌরবের। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত। টানা 7 ম্যাচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে কোপা আমেরিকা শুরু করবে ব্রাজিল। তিতের দলের অ্যাটাকে লিড দিবে নেইমার ও ফিরমিনো। তাদের ঠিক পেছনে থাকবে রিচার্লিসন ও জেসুস। ব্রাজিল ডিফেন্সের চোট সমস্যা আছে। থিয়াগো সিলভা ও দানি আলভেসকে পাওয়া যাবে না। সেন্ট্রাল ডিফেন্স সামলাবে মার্কুইনোস ও মিলিতাও। করোনার হানা আছে, তবে চোট সমস্যা নেই ভেনেজুয়েলা স্কোয়াডে। ব্রাজিলের বিপক্ষে রেকর্ড ভালো না তাদের। মুখোমুখি 27 বারের লড়াই মাত্র 2 বার জিতেছে, হেরেছে 22টিতেই। এবারও ভেনেজুয়েলার জন্য কঠিন হবে ব্রাজিলকে রুখে দেয়া। 1975 সালের পর ঘরের মাঠে কোপা আমেরিকার ম্যাচ হারেনি সেলেসাওরা। এদিকে সোমবার ভোর 6টায় টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে কলম্বিয়ার চ্যালেঞ্জ নিবে ইকুয়েডর। বিশ্বকাপ বাছায় কলম্বিয়ার বিপক্ষে 6-1 গোলের জয় আত্মবিশ্বাস যোগাবে ইকুয়েডরকে, যদিও দু দলের সার্বিক পরিসংখ্যানে এগিয়ে কলম্বিয়া। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্ধু ক্রিস্টিয়ান এরিকসেনের জন্য উদ্বিগ্ন জামাল ভুঁইয়া। বাংলাদেশের হয়ে খেললেও তার শৈশব কেটেছে ডেনমার্কে। ম্যাচ খেলেছেন এরিকসেনের সাথে। জামালের আরেক সতীর্থ তারিক কাজী ড্যানিশ তারকার দ্রুত সুস্থতা কামনা করেছেন। তবে নিজেদের দায়িত্ব ভুলছেন না। বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে ওমানের বিপক্ষে ভালো করতে চায় বাংলাদেশ। কি একটা রাত পার করেছে বিশ্ব ফুটবল। একটা ঘন্টা কেটেছে আতঙ্কের মধ্যে। এরিকসেন যখন মাঠে নিথর হয়ে পড়েছিলেন, সতীর্থরা কাঁদছে, সবাই প্রার্থনায় মগ্ন। মাঠ গ্যালারি ছাড়িয়ে পুরো বিশ্বে একই প্রার্থনা, সেরে ওঠো এরিকসেন। সোশ্যাল মিডিয়াতে যে যার মতো লিখেছেন, সবার একটাই চাওয়া, সুস্থ হয়ে ফিরুক এরিকসেন। সেই তালিকায় বাংলার ক্যাপ্টেন জামাল ভুঁইয়াও। তিনি তো এরিকসেনের দেশের মানুষ। ডেনমার্কের সাথে লড়াইটা ছিল ফিনল্যান্ডের। তারেক কাজী আবার সেই দেশের ছেলে। শুধু জামাল তারিক নন, পুরো দলই এরিকসেনের খবরে ছিলেন বিমর্ষ, চিন্তিত। ওর সাথে এগেন্স্ট খেলছি যখন আমরা 15 আর 16 বয়স ছিল। অনেক খারাপ লাগছে।
not only for him but also for the players যেটা ওর সাথে খেলে, for his family as well. Very sad and all my thoughts and feelings. বলার ভাষা নেই এরিকসন ও তার পরিবারের জন্য শুভকামনা। দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুক এরিকসন। ইউরো কাপ নিয়ে যেন ফুটবল উৎসব, এর মাঝে বিশ্বকাপ বাছাইয়ের খেলাও যে আছে। বাংলাদেশ সেই মিশন শেষ করবে মঙ্গলবার ওমান ম্যাচ দিয়ে। সেই পরীক্ষার আগে দলের অবস্থা যে নাজুক, তারপরও বরাবরের মতো ভালো করার প্রত্যাশা লাল সবুজদের। প্রিপারেশন ভালো হয়েছে। সবাই is preparing for the last match. They are a very compact team. They have a good team who can play good football and they can keep. ওমান বেশ ভালো দল, ওদের নিয়ে হোমওয়ার্ক করছি। দলগত ফুটবল খেলে ওরা, দলের সবাই প্রত্যাশা মতো খেলতে পারলে ভালো একটা রেজাল্ট নিয়ে ম্যাচ শেষ করতে পারবো আমরা। I am very sure we can come out with a great result. প্রথম লেগে ওমানের কাছে 4-1 গোলে হেরেছিল বাংলাদেশ। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 2 সেটে পিছিয়ে পড়েও দুর্দান্ত কামব্যাক নোভাক জকোভিচের। সিসিপাসকে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের চ্যাম্পিয়ন সার্বিয়ান সুপারস্টার ক্যারিয়ারের 19তম গ্র্যান্ড স্ল্যাম জিতে ফেডেরার নাদালের আরও কাছে পৌঁছে গেছেন। রোলাগারোয় লড়াইটা হয়েছে জমজমাট। টাই ব্রেকে প্রথম সেট জিতে এগিয়ে যান সিসিপাস। সেই আত্মবিশ্বাস সঙ্গী করে পরেরটায় দাপট দেখিয়েছেন, যেখানে 6-2 গেমের জয়ে চমকে দেন সবাইকে। তবে হাল ছাড়েননি জকোভিচ, নার্ভ ধরে রেখে এগিয়ে গেছেন। পরের 2 সেট 6-3, 6-2 গেমে জিতে সমতা ফেরান সার্বিয়ান নাম্বার 1। ম্যাচ নির্ধারণীতে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে সমান তালে, তবে 6-4 গেমের জয়ে শেষ হাসি জকোভিচের। এসবাস্টনে দ্বিতীয় টেস্টে সহজ জয় পেয়েছে নিউজিল্যান্ড। ইংল্যান্ডে 22 বছর পর টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেয়েছে সফরকারীরা। হোম অ্যাওয়ে মিলিয়ে ইংলিশদের বিপক্ষে নিউজিল্যান্ডের এটি টানা তৃতীয় সিরিজ জয়। আগের দুটি তারা জিতেছিল ঘরের মাঠে। তৃতীয় দিনই জয় নিশ্চিত হয়ে গিয়েছিল নিউজিল্যান্ডের। নতুন দিনের প্রথম বলে ইংল্যান্ডের শেষ উইকেট ওলি স্টোনকে তুলে নেন ট্রেন্ট বোল্ট। প্রথম ইনিংসে 303 রান করা ইংলিশরা দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় কেবল 122 রানে। মাত্র 38 রানের লক্ষ্যে ডেভন কনওয়ে আর উইল ইয়াংকে হারালেও কাঙ্ক্ষিত জয় পেয়েছে ব্ল্যাক ক্যাপস। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রস্তুতি ভালোভাবেই সারল কেন উইলিয়ামসনের দল। 18 জুন সাউদাম্পটনে ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। টোকিও অলিম্পিকে অংশ নিতে অ্যাথলিটদের করোনা টিকা কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। ওয়াইল্ড কার্ডে শুটার আব্দুল্লাহ হেল বাকির অংশগ্রহণ নিশ্চিত হলেও সিদ্ধান্তের অপেক্ষায় 17 জুনাইনা, আরিফ আর স্প্রিন্টার জহির। দেশসেরা ভারোত্তোলক মাবিয়ার বিষয়েও আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সাথে যোগাযোগ রাখছে বিওএ। টোকিও অলিম্পিক শুরু 23 জুলাই, হাতে 1.5 মাসেরও কম সময়, কিন্তু বিগেস্ট শো অন আর্থ নিয়ে শঙ্কা এখনো কাটছে না। যদিও যে কোনো পরিস্থিতিতেই অলিম্পিক করতে চায় আয়োজক জাপান, অংশগ্রহণকারী দেশের অ্যাথলিট স্টাফদের এরই মধ্যে করোনা টিকা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। রোমান সেনা সহ বাংলাদেশের সব অ্যাথলিট, কোচ ও কর্মকর্তাদের টিকা নিশ্চিত করছে বিওএ। এই 18 জনকে আজকে আমরা ফার্স্ট ডোজ ভ্যাকসিনেশনটা দিয়েছি সরকারের অনুমতিক্রমে, এবং জুনাইনা ফাইজারের ফার্স্ট ডোজ দিয়ে নিয়েছে 5 তারিখে এই মাসে, এবং আরিফ গত পরশুদিন সে জনসন অ্যান্ড জনসন 1 ডোজ নিয়েছে। যদিও গেমসে বাংলাদেশের বহর নিয়ে এখনও অনিশ্চয়তায় বিওএ। ওয়াইল্ড কার্ডে শুটার আব্দুল্লাহ হেল বাকির অংশগ্রহণ নিশ্চিত হলেও সিদ্ধান্তের অপেক্ষায় সুইমিং অ্যাথলেটিক্স। ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্তের জন্য প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছে বিওএ। বাকি যেসব নামগুলি জুনাইনা, আরিফ, মাবিয়া বা জহিরাহান, যে নামগুলি আছে এগুলি কোনোটা এখনও কনফার্ম হয়নি। তো যতক্ষণ পর্যন্ত কোয়ালিফাইং শেষ না হবে ততক্ষণ পর্যন্ত নিশ্চিতভাবে এটা বলা যায় না, বাট আমরা আশা করি যে হয়তো উইদিন 7 ডেজ আমরা হয়তো এটা পেয়ে যাব। করোনা পরিস্থিতিতে গেমস চলাকালীন থাকবে কঠোর বিধিনিষেধ। সব মেনে কেবল 5 দিন আগে গেমস ভিলেজে প্রবেশ করবেন অ্যাথলিটরা। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল আজকের যত খেলায়। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।